আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার লার্নার্স। ভিলেজ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি টেক্সট বইয়ের একেবারে শুরু থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো, তোমরা কিন্তু তোমাদের ক্লাসে জেনেছো, তোমাদের ইংরেজি টেক্সট বইতে সর্বমোট 5টি কম্পিটেন্সি আছে, অর্থাৎ 5টি যোগ্যতা নির্ধারণ করা আছে। এই 5টি যোগ্যতার মধ্যে তোমাদের সর্বমোট 15টি পিআই নেওয়া হবে, অর্থাৎ তোমাদের 15টি পিআইতে আমরা মার্কিং করব। শিক্ষার্থীরা, তোমাদের এক্সপিরিয়েন্স 1 এর টাইটেল হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স। এই এক্সপিরিয়েন্সে টোটাল 3টি পিআই নির্ধারণ করা আছে। চলো আমরা তাহলে এক্সপিরিয়েন্স 1 এর সামারিটা করি। আমি আমার ভিডিওটা ধারাবাহিক ভিডিও করব। আজকে এক্সপিরিয়েন্স 1 সম্পর্কে তোমাকে ধারণা দেব, আর আমাদের এক্সপিরিয়েন্স 1 এর যে দ্বিতীয় ভিডিওটা দেব সেখানে আমি তোমাদের কোন কোন জায়গায় পিআই নির্ধারণ করা আছে এবং সেই পিআই তে তুমি কিভাবে লিখবে সে সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক্সপিরিয়েন্স 1 এ তোমার দুইটা জিনিস দেখা হবে। একটা হলো হোয়াট ইজ ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ অপিনিয়ন, অর্থাৎ ফ্যাক্ট কি, অপিনিয়ন কি। একটা টেক্সটের মধ্যে তুমি কিভাবে ফ্যাক্ট বের করবে, কিভাবে অপিনিয়ন বের করবে, এই এই সম্পর্কে তোমার কম্পিটেন্সি 1 অথবা যোগ্যতা 1 দেওয়া আছে। শুরুতেই ফ্যাক্ট। আমি যদি একেবারেই সোজা কথায় বলি, ফ্যাক্ট মানে হলো যেটা সম্পর্কে কোনো তর্ক করা যায় না, যেটা প্রমাণযোগ্য, যেটা ইউনিভার্সাল, বৈশ্বিক। আর অপিনিয়ন মানে হলো একান্তই একজন মানুষের ব্যক্তিগত ফিলিংস, ব্যক্তিগত আইডিয়াস, ব্যক্তিগত থটস, অর্থাৎ এটা হলো পার্সোনাল অপিনিয়ন, ব্যক্তিগত মতামত। তারপরে তোমাদের টেক্সট বইতে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে। চলো আমরা এগুলো একটু করি। ফ্যাক্ট মানে হলো ফ্যাক্ট অলওয়েজ ট্রু, ফ্যাক্ট সব সময় সত্য হবে। যেমন আমি যদি বলি ফ্যাক্ট ইজ অলওয়েজ ট্রু, এটা যদি একটা উদাহরণ দেই তাহলে আমি বলতে পারি শিক্ষার্থীরা, আমি লিখলাম দি আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ পৃথিবী গোলাকার। পৃথিবী গোলাকার, এটা সায়েন্টিফিক ভাবে প্রুভেন, অর্থাৎ বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে পৃথিবী গোলাকার। তাহলে এটা হলো একটা ফ্যাক্ট, আমার এই লাইনটা হলো একটা ফ্যাক্ট। এটার অপোজিট যদি আমি অপিনিয়ন বলি, সেটা হলো অপিনিয়ন মে বি ট্রু, অর্থাৎ ব্যক্তিগত অপিনিয়নটা মে বি ট্রু মানে সত্য হতে পারে, আবার সত্য নাও হতে পারে। এটা প্রমাণযোগ্য হতে পারে, আবার প্রমাণযোগ্য নাও হতে পারে। যেমন আমি যদি বলি এখানে উদাহরণ যদি দেই, আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট স্কুল। শিক্ষার্থীরা, আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট স্কুল, এটা একান্তই আমার অথবা ওই স্কুলের শিক্ষার্থীর ব্যক্তিগত মতামত। সুতরাং এটা সত্য হতে পারে, আবার সত্য নাও হতে পারে, তাই এটা অপিনিয়ন। আবার আমরা যদি দ্বিতীয় পার্থক্যটা খেয়াল করি, ফ্যাক্ট ইজ ইউনিভার্সাল বিলিফ, অর্থাৎ এটা বৈশ্বিকভাবে স্বীকৃত, এটা পৃথিবীর সবাই বিশ্বাস করে। যেমন আমি যদি বলি মিল্ক ইজ হোয়াইট, দুধের রং সাদা। আমি যদি বলি ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এগুলো ইউনিভার্সালি বিলিভ। এগুলা পৃথিবীতে মানুষ শুরু থেকে বিশ্বাস করে, আমরাও করি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বিশ্বাস করবে। তাহলে ফ্যাক্টটা কি হবে? ইউনিভার্সাল বিলিফ। এটা বৈশ্বিকভাবে একটা বিশ্বাসযোগ্য সেন্টেন্স হবে বা একটা বিশ্বাসযোগ্য লাইন হবে। এটার অপোজিট হলো আমি অপিনিয়নটা যদি বলি, সেটা হলো পার্সোনাল বিলিফ। এটা হলো ব্যক্তিগত বিশ্বাস। আমার কাউকে ভালো লাগতে পারে, আমার কোনো গল্প ভালো লাগতে পারে, আমার কোনো গল্প ভালো নাও লাগতে পারে, এগুলো হলো পার্সোনাল বিলিফ, এটা হলো অপিনিয়ন। থার্ড ফ্যাক্ট হলো, ফ্যাক্টের বিষয়টা হবে ক্রেডিবল সোর্স, অর্থাৎ এখানে অথেন্টিক সোর্স থাকবে। অথেন্টিক মানে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য উৎস থাকবে। যেমন হতে পারে ফেমাস কোনো নিউজ পেপার, বিখ্যাত কোনো বই,
অথবা বিখ্যাত কোনো ব্যক্তি তাদের কথাগুলো অথবা কোনো নিউজ পেপারের সংবাদটা অথবা ফেমাস কোনো বুক থেকে যে আমরা রেফারেন্স করি এগুলো সবসময় কি হবে? ফ্যাক্ট হবে। অন্যদিকে অপিনিয়নের সোর্সটা সাধারণত উইক সোর্স হয়। এটা অনেকে বিশ্বাস করে না, আবার অনেকে বিশ্বাস করতে পারে। যেমন আমি যদি বলি, আমার দাদি বলেছিলেন এই গ্রামে একটা বড় পুকুর ছিল। তাহলে এখানে সোর্সটা কি? সোর্সটা হলো মাই গ্র্যান্ডমাদার। তাহলে অপিনিয়নটার যে সোর্স হবে সেটা হবে উইক সোর্স। এটা সবাই এটা বিশ্বাস নাও করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ফ্যাক্ট এবং অপিনিয়ন এ দুটোর মধ্যে পার্থক্য বের করা, এ দুটোর একটা গল্প থেকে ফ্যাক্ট এবং অপিনিয়ন বের করার কৌশল এবং একটা একটা গল্প থেকে লেখকের মতামত বের করার যে কৌশলগুলো, এই তিনটা বিষয়ে তোমাদের এক্সপিরিয়েন্স 1 এ 3টা পিআই নির্ধারণ করা আছে। তাহলে তোমাদেরকে ফ্যাক্ট এবং অপিনিয়নের বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। তোমাদের টেক্সট বইতে যে প্যাসেজ গুলো দেওয়া আছে ওই প্যাসেজ গুলো থেকে তোমাকে বের করতে হবে কোন লাইন ফ্যাক্ট এবং কোন লাইন অপিনিয়ন। আমি আমার পরবর্তী যে ভিডিও দেব সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটি প্যাসেজ থেকে একটি টেক্সট থেকে কিভাবে তুমি ফ্যাক্ট এবং অপিনিয়ন বের করবে। আশা করি তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।